বাস্তবিক অর্থে আল্লাহর কথা যিনি যতটা মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তাআলা তার জিন্দেগিতে ততটাই বরকত দেবে। মানুষের পরিবর্তনের জন্য, সংশোধনের জন্য, মানুষের আখেরাতের সুন্দরের জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিছু মানুষ আছে এরকম যে যারা এমন মাটির মতো, যে মাটিটা উঁচু নিচু, যেমন মনে করেন পাহাড়ের গা ভেসে, গা বেয়ে উঁচা জায়গা থেকে নিচা জায়গার যে মাটি পাড়ে দিয়া থাকে, এইটা সমান না মাটিটা। ফলে কি হয়, বৃষ্টির পানি পড়লে তো ওই মাটির ভিতরেও কোনো পানি ঢোকে না, আবার উপরেও কোনো পানি জমা থাকে না। কারণ কি, তো পড়েই গেছে শুনতে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু মানুষ আছে এমন, তারা নিজের জন্য কিছু গ্রহণ করে না, অন্য কেউ কিছু বলে না। এই মানুষগুলো একেবারেই অপদার্থ। নিজের জন্য কোনো ভাবনা নাই, মানুষের জন্য কোনো ভাবনা নাই। নিজের ভালোটাও বোঝে না, অন্যের কল্যাণও বোঝে না। এটা গুরুত্বপূর্ণ একটা কথা যে এমন না হওয়া। একজন মুসলমান মানেই দুইটা জিনিস তার সমানভাবে, এক হলো নিজেকে নিয়ে ভাবনা, আর এক হলো মানুষের কল্যাণ নিয়ে ভাবনা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা সকলেই নিজেকে গড়ে তোলো, নিজেকে আঁকড়িয়ে ধরো। অর্থ হলো নিজেকে সাজিয়ে তোলো, গড়ে তোলো। তোমার জিন্দিগি, তোমার জীবন, প্রতিটা নড়াচড়া যেন কবর, আখেরাত, পরকালের উপযোগী হয়, এরকমভাবে গড়ে তোলো। তাহলে নিজের ফিকির করতে বলছে। আবার কোরআনুল কারীমের মধ্যে বলছে আল্লাহ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বানানোই হয়েছে মানুষের জন্য, মানুষের কল্যাণ, মানুষের ভালো, মানুষের আখেরাত, এর জন্যই তোমাদেরকে বানানো হয়েছে। অর্থাৎ তোমরা মানুষদেরকে আল্লাহর দিকে, কল্যাণের দিকে, আখেরাতের দিকে, পরকালীন মুক্তির দিকে ডাকবে। এটা তোমাদের শ্রেষ্ঠতম উম্মত হিসাবে জিম্মাদারি। তাহলে এবার দুইটা কথা মিলাইলে কি হয়, যে আল্লাহ তাআলা একজন মুমিনকে বুঝাইছেন, তুমি নিজের ফিকিরও করবা, আল্লাহর বান্দাদের ফিকিরও করবা। এমন না হওয়া যে মানুষের ফিকির করতে গিয়ে, সংসারের বউ বাচ্চার ফিকির করতে গিয়ে, অথবা এলাকার মানুষের সেবা করতে গিয়ে নিজের নামাজ, নিজের আখেরাত, নিজের হালাল হারামের পার্থক্য সব ভুলে গেছে। ছেলেটারে বিদেশ পাঠাইতে গিয়া নিজে সুদে টাকা নিয়ে নিজের জাহান্নাম ঠিক করে নিছে। বাহ, কেমন বুদ্ধিমান মানুষ, কেমন বুদ্ধিমান! চিন্তা করে দেখেন, এটা হইল নি কিছু। দোকানদারি করতে করতে সংসারের খরচ মিলাইতে গিয়া এক ওয়াক্ত নামাজ পড়ারও সময় পাই নাই নিজের। এর কি ধরনের বেওকুফ লোক, যে অন্যের উপকার করতে গিয়ে নিজের বউ বাচ্চাই হোক না, তো তাই বলে কি নামাজ, নিজের ফিকির বাদ দিয়ে লাইতে হইবে? এই আমি অনেক সময় বলি, অনেক জায়গায় ছেলেপেলেরা আছে, মাহফিলের আয়োজন করলো। এখন তুমি ভাই মানুষের আল্লাহর কথা শুনবে, আয়োজন করলা, কিন্তু মাহফিলের ব্যস্ততা খুব ছিল, এই কারণে তুমি আসর নামাজ, মাগরিব, এশা হে পড়তে পারে না। কেন? ব্যস্ত ছিল। হইল কথা, তুমি এটা কি বললা? তাইলে এই যে একটা মানসিকতা আমাদের মধ্যে, এটা একেবারেই ভুল ধারণা, ভুল ধারণা। মেহমান আসবে, এই জন্য মহিলা এই পরিমাণ রান্দার আনতেছে, জোহরের ওয়াক্ত শেষ, জোহরের ওয়াক্ত শেষ, আসরের টাইম হয়ে গেছে, এখনো করলা ভাজি বাকি, এখনো ডাইল নামাইছে না। আশ্চর্য! মানে নিজেকে ভুলে, নিজের আখেরাতকে বরবাদ করে মানুষের কল্যাণ, মানুষের সেবা, এটা কশ্চিনকালেও ইসলাম বলে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা সকলেই নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে নিজেকে বাঁচাও,
এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও। তাহলে নিজেকে বাদ দিয়া বলছে, কি বলে, নিজেকে বাদ দিয়া বলছে। তাইলে বেচারা অটো চালায়, সিএনজি চালায়, দোকানদারি করে, এই ব্যস্ততায় সারাদিন মিলাইয়া 500-600 টাকা, 1000 খানিক টাকা মিলাইতে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়েন। কেন এত কষ্ট করেন? বউ বাচ্চার জন্য। আরে বেওকুফ, তো নিজেরে বললে কেন? নিজেরে বললেন কেন? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে মুমিন উভয়টার মধ্যে সমন্বয় করবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি পূর্ণ ঈমানদার হলো, মানে নিজেকে পূর্ণ ঈমানওয়ালা বানাইলো, ওয়া আমিলুস সালিহাত, এবং সমস্ত নেক আমল করলো, এরপরে ওয়াতাওয়াসাউ বিল হক, অন্যকে ঈমানের দাওয়াত দিল, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং অন্যকে নেক আমলের দাওয়াত দিল। তাহলে প্রথমত নিজের ঈমান ঠিক করলো, নিজের নেক আমল ঠিক করলো। তৃতীয়ত হলো অন্যকে ঈমানের দাওয়াত দিল, অন্যকে নেক আমলের দাওয়াত দিল। আল্লাহ তাআলা বলে এই 4টা জিনিস যার একত্র হলো, আখিরাতের ক্ষতি বরবাদি থেকে সে বেঁচে গেল। সে কি করলো? বেঁচে গেল। তাহলে নিজেকে বাদ দিয়ে, কথা বলেন না, নিজেকে বাদ দিয়ে, কথাটা জরুরি, এই কথাটা জরুরি। আমার একদিন একজনে বলতেছে যে হুজুর আপনারা যেরকম নামাজ রোজা করে ভালো কাজ করেন, আমরাও তো মেল মিটিং দেন, দরবার, হ্যাঁ, সর্দারি মাতব্বরি করি, মানুষের লগে মীমাংসা করে দেয়, এটাও তো কত বড় সোয়াবের কাজ। তার মানে উনি বুঝাইতে চাইতেছে আমরা এই সোয়াবের কাম করতাম কারণেই নামাজ পড়তে পারি না। আপনি এত বড় সোয়াবের কাজ করার কারণে উনি নামাজের টাইম। পাগল কোথাকার, এটা হইল কথা? এটা কি বললা তুমি? তোমারে বুঝি বলছি আল্লাহ তাআলা যে মেল মিটিং করলে আর নামাজ দুইটা সমান সমান, যে কেউ যদি নামাজ পড়ে তাইলে যেই নেকি, মেল মিটিং করলেও সেই নেকি, কাজে যার যেটা ভাল লাগে নাকি? এইটা নিয়ে কথা ভাই বলেন। এই জন্য বললাম নিজেকে ভুলা না, নিজেকে ভুলে না যাও। ছেলেপেলেরা আপনার নিজেকে ভুলে গেছে, আত্মভোলা হয়ে গেছে। এবং আল্লাহ তাআলার সবচেয়ে বড় অভিশাপ কি? কোন বান্দার উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় লানত কি? আল্লাহ তাআলা কোন বান্দার উপরে সবচেয়ে বেশি রাগ করেন, এটা বোঝা যায় কখন? যে আল্লাহ তার উপরে প্রচন্ড রাগ করছে। এটা কখন বোঝা যায়? যখন আল্লাহ তাআলা কাউকে আত্মভোলা বানিয়ে দেয়। ফাআনসাহুম আনফুসাহুম, মানে একদম সহজ কথা আপনি বুঝবেন। যখন কোনো ব্যক্তি মুসলমান হওয়ার পরেও মুমিন পরিচয়, সে জানে সে মুসলমান, কিন্তু কোনো বন্দিগি, কোনো ইবাদত, আমল কোনোটাই তার কাছে ভালো লাগে না, টোটালি সে বিষয়টা বুঝেই না। কোনো দিনই ফজরের নামাজ পড়ে না, কোনো দিনই পড়ে না। ওমা এটা কি হাইওয়ান! একদিনও ফজরের নামাজ পড়ে না, এটা কি ধরনের চতুষ্পদ জন্তু? কোনো দিনে 20 বছরের মধ্যে কোনো দিনে সে হারাম থেকে বাঁচে না, প্রতিদিনই ওজনে কম দেয়। তার সিস্টেমে এটা ব্যবসা, যে কথা কইলেই মিছা কথা কয়, বললেই 2 নম্বরই মাল দেয়, কাস্টমারকে না ঠকাইয়া হে বেসে না, 100 গ্রাম কম দিবই, 50 গ্রাম কম দিবেই, মানে এই কিস্তি নিবেই। এই যে 30 বছর, 50 বছর, 40 বছর এভাবে মিথ্যার উপরে, বাটপারির উপরে, সিটারির উপরে, আল্লাহর নাফরমানির উপরে, মহিলা প্রতিদিনই বেপর্দা, ঘরে প্রত্যেক দিনই টেলিভিশন চলে। এর কারণটা কি? এর মূল কারণ হলো এরা, আল্লাহ তাআলা এদের নিজেকে ভুলাই দিছে না, তার মনে নাই, সে জানেই না আর যে সে যে মুসলমান, তার এই কথা টোটাল মনেই নেই, তার আর মনেই নাই যে তাকে একদিন কবরে যাইতে হবে, তাকে একদিন হাসরের ময়দানে উঠতে হবে। এ কথা সে টোটালি ভুলে গেছে। নিজের কর্তব্য, নিজের পরিণতি, নিজের গন্তব্য, নিজে কোথায় গিয়ে পৌঁছবে, কোথায় গিয়ে দাঁড়াবে, এই কিছুই তার আর মনে নাই। খাইতেছে, ঘুমাইতেছে, মনের চাহিদা পূরণ করতেছে। এটা একটা চতুষ্পদ জন্তু, জানোয়ার ছাড়া আর কিছুই না, আর কিছুই না। এই আল্লাহ তাআলা তারে নিজেকে ভুলাই দিছে। সে নিজের ভালো, নিজের কল্যাণ এটাই বুঝে না, এটাই বুঝে না।
এটাই বোঝে না। নাহলে আমি নিশ্চিত আমি হারাম রোজগার করলে আমি জাহান্নামে যাব বেটা, আমি জাহান্নামে যাইয়া তুই ফুতুরে ভাত খাওয়াইতে হবে, আমি এত ঠেকা পড়লাম কেন? আমারে কে বলছে এটা? কোন দেশের আইন এটা? কি আল্লাহর আইন না রাষ্ট্রের আইন? যে তুমি হালাল হোক হারাম হোক, মানুষের মাথাত বাড়ি দিয়ে হোক, চুরি করে হোক, ডাকাইতি করে হোক, জিফুত খাওয়াইতেই হইব, নাহলে তোমার জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এরকম কোনো বিধান আছে কোথাও? তো তাইলে এটা কোন নিয়ম? মূল কথা হইল সে নিজের আখিরাত ভুলে গেছে। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাদারুনাল আখিরাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আর কিছুই নয়, মূল কারণ তোমরা দুনিয়াকেই প্রচন্ড ভালোবেসেছ, আখিরাতকে ছেড়ে দিয়েছ। আসল কথা হইল তোমাদের কাছে আখিরাত। কেন ছেলেরা নামাজ পড়ে না? কারণ আখিরাত তার কাছে মোটেই কিছু না। কেন হালাল রোজগার করে না পুরুষ? কারণ আখিরাত তার কাছে কোনো বিষয় না। সে তার কলিজার ভিতরে এমনি মুখে কয় না, আরই তার দিলটা যদি আপনি পরীক্ষা করেন, রিপোর্ট আসবে দিলের মধ্যে হইল আখিরাত ইনি কয়, আরই হুজুর আর কইতে লাগলি কি আর না কয়নি। মাতিস না বেটা, মাইক ফাইলি কেডা না কয়। এই গাদ্দারের কলিজার ভিতরে হলো এটা। ও কইতে লাগলে একে কয়, ও হুজুরা গুদুর বাড়াইয়াও কয়। এই জাতীয় কথা করে টিটকারি মাইরা চা দোকানে উড়াই দিলেন। আরে বেটা, হাসরের মাঠ কি চা দোকান? ফাজলামি করলেন যে আপনি, কার লগে করলেন? কার কথা প্রত্যাখ্যান করলেন? কোরআন শরীফের জন্য আছে জাহান্নামী বান্দা ফেরেশতা যখন জাহান্নামে ফেলবে, ইজা উলকু ফিহা, যখন নাফরমান বেঈমানকে ফেরেশতারা জাহান্নামে ফেলবে, সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। দুনিয়ার আগুন যখন প্রচন্ড গরম হয় তখন টকবক করে আওয়াজ করে, ভীষণ আওয়াজ। এই জাহান্নামের প্রচন্ড গর্জন, সমুদ্রের ঢেউয়ের গর্জনের মতো জাহান্নামের আগুনের উত্তাপের গর্জন ওই নাফরমান শুনতে পাবে আর দেখতে পাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, রাগে ক্ষোভে জাহান্নামের আগুন যেন ফাইটা যাইতেছে। এত তীব্র আগুন, এত তীব্র আগুন। এই প্রচন্ড আগুনে একটা মানুষ তাকাইয়া দেখবে যে কি প্রচন্ড আগুন। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের আগুন এতটা গরম যে আগুনই এক অংশ আরেক অংশকে খাইয়া ফেলে, গিল্লা ফেলে। এই প্রচন্ড আগুনের মধ্যে জাহান্নামীকে ফেলবে, সে চিৎকার করবে আর ফেরেশতা তখন ধমক দিবে, আলাম ইয়াতিকুম নাদির, এই বেঈমান, তোরে কি কেউ জাহান্নামের ভয় দেখায় নাই? কোনদিন কি জাহান্নামের ভয়ের কথা শুনো নাই? কেউ কি তোমাকে ভয় দেখায় নাই? কোরআন শরীফে আছে, জাহান্নামী বান্দা তখন বলবে, ক্বালু বালা, অবশ্যই বলেছিল ফেরেশতা ভাই, মিথ্যা বলে লাভ নাই, আমার কাছে বলছিল। কাদ জাআনা নাদির, আমগো এলাকায়, আমগো বাড়িতে, আমগো মহল্লায় বহু ভয় প্রদর্শনকারী বান্দা আল্লাহর পক্ষ থেকে এসেছিল। আমগো কত ইমাম সাহেব, আমাদের জুমার খতিব সাহেব, কত মাহফিলের কত আলেম, কত পীর মাশায়েখ, আউলিয়া, বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বারবার আমগরে বলছিল, কিন্তু ফাকাযাবনা, আমি আখিরাতটাকে মিথ্যা মনে করেছি। আমি মনে করছি এটি হইতো না, আমি মনে করছি এটি হইতো না। বুঝলেন? অকুলনা মা নাজ্জালাল্লাহু মিন শাই। এবং আমি এটাও বলছি, যারা বলতো ওই হুজুর মোল্লাদেরকে আমি বলছি, মা নাজ্জালাল্লাহু মিন শাই, এগুলো আল্লাহ নাজিল করে নাই, এসব কথা এটি তোমরা বানাইয়া কর। সরাসরি কোরআন শরীফ, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। কয় যে আমি বলতাম যে তোমরাই ভুলের মধ্যে আছো, তোমরাই ভুলের মধ্যে আছো। দুনিয়াও ভোগ করলা না, আখিরাতেও গিয়া দেখবা কিচ্ছু নাই, খাইবা ধরা। আমরা ধরা খামো, তাই নিয়ে লাভে আমরা ধরা খামো, উনি বুঝছে আমরা ধরা খাবো। তো এই জন্য আমি এটা ভাবছি, আহা নাফরমান জাহান্নামী তখন ফেরেশতাকে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু, হায় বন্ধু, হায় ফেরেশতা ভাই, আমি যদি সেদিন দুনিয়াতে একটু শুনতাম মনোযোগ দিয়ে, অথবা বুঝতাম
বিষয়টা নিয়ে ভাবতাম, একটু ভাবতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমি জাহান্নামী হতাম না। আসলে আমি বিষয়টারে কোনো পাত্তাই দেইনি, পাত্তাই দেইনি। বুঝেন নাই কথা? হাসতে 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 মস্কারি করতে করতে পাত্তা না দিতে দিতে একদিন দুপুরবেলা বাইকে যাইতে হয়েছে। বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস্তব এটাই কারণ। বিষয়টারে মনে করছে কাম খেয়ালি, লাইন কোগা চিক্কর মাক্কর দেয়। বুঝেন নাই? ইতান ফুলা ফান ঠান্ডা হয়ে যাবো দুই একটা পিড়ামুড়া দিলে। এই মস্কারি করছে, মস্কারি করছে, মনে করছি আর কি। এই পাত্তা না দিতে দিতে, অবজ্ঞা করতে করতে, অবহেলা করতে করতে একদিন চলে যেতে হয়েছে। এমন বাগা বাগদ হয়েছে, একেবারে 14 গোষ্ঠী শুদ্ধ বাইকে গেছে। এই জন্য বললাম এটা 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 সবক। আমি রাজনীতির মানুষ না, কিন্তু সবক তো নিতে হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সবক দিছে বান্দাকে, এটা বোঝা উচিত, প্রত্যেকেই বোঝা উচিত। খামখেয়ালি করতে নাই, খামখেয়ালি করতে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, বান্দা সময়ের ব্যবধান, কিন্তু আমি ধরবো আজ কিংবা কাল, এখানে কিংবা সেখানে, দুনিয়াতে ধরবো নয়তো আখিরাতে। আমি ছাড়বো না, আমি ছাড়বো না। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, আমার ধরা বড় শক্ত ধরা বান্দা, আমি ছাড়বো না, আমি ধরবই, আমি ধরব। এই জন্য এই যে কয়জন ছেলে আছো ভাই, আমার অনুরোধ, নিজেকে ভুললে, আমি যদি আমাকেই ভুলে যাই, আমি যদি এটাই না বুঝি যে আমি একজন মুসলমান, একজন মুসলমান এভাবে লাগাতার নামাজ ছাড়তে পারে না, একজন মুসলমান এভাবে টানা প্রতিদিন, না না না, ওহ হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি যেমন আরাম হয়, না না ঠিক আছে, ওনার সুবিধা। আচ্ছা, একজন মুসলমান আপনি প্রতিদিন নামাজ পড়বেন, এটা কিসের মুসলমান? এই মূলত একদম ভুলে গেছে, একদম ভুলে গেছে। প্রতিদিন মিথ্যা বলে কেমনে আবার মুসলমান? কি বুঝেন নাই কথাটা? প্রতিদিন ওজনে কম দেয় কেন? আরে ভুল তো আমারও আছে, ওনারও আছে, ওনারও আছে, ওনারও আছে, আপনারও আছে, অপরাধ আছে আমাদের। মুসলমান প্রত্যেকেরই ভুল হবে, অপরাধ হবে, কিন্তু একটা হলো অপরাধ পাপ, আরেকটা হলো লাগাতার পাপের উপরে মজবুতি। এইটা কি? এটা কি মিয়া? 6 মাসের মধ্যে আজকে আমার ফজরের নামাজের জামাত ছুটে গেছে, হ্যাঁ হতেই পারে। 3 মাসের মধ্যে আজকে আমার 1 রাকাত আমি পাইছি না, হ্যাঁ হতেই পারে। কিন্তু তাই বলে 365 দিন, খোদার একটা বছর একদিনও ফজরের নামাজ কোনোদিনে পড়ে না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে মিয়া? মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে? ওই কোন মার ঘরে জন্ম নিল? ওই কি পরিমাণ আল্লাহরে ভুলে গেল? কথা বলেন না কেন? প্রতিদিন মিশা কথা কয় মানুষে, বুঝি ডেইলি টেলিভিশন চাই। এটা কি চাইতে চাইতে যে 60 বছর হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, অনস আদোয়ানে বইয়া বেডিতের নাচ চায়। কেমন নিকৃষ্ট রুচির মানুষ এটা! 60 বছর বয়স মানুষ বিড়ি খায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো মরবেন কোন দিন? কবর মনে পড়বে কোন দিন? আখিরাত মনে পড়বে কোন দিন? আর তাইলে কোন দিন? মানে এক একজনের হিসাব হইল দুনিয়ায় কমপক্ষে 600 বছর টিকব, হবে হুদা 60, আর রয়েছে 440 না কত 540। কি এত সকাল আখিরাতের চিন্তা করে কি যাক না 200-400 বছর এরকম কথা বলেন। এমনটাই দুনিয়া, আমাদের হায়াত কি এমন? ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাহ قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي
وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين। আল্লাহ বলে, আমি যখন আমার বান্দাকে শরীরের মধ্যে শক্তি দিতে থাকি, যৌবনে পৌঁছাইতে থাকি, পৌঁছাইতে পৌঁছাইতে শক্তি দিতে দিতে যখন তার বয়স হয়ে যায় পূর্ণ 40, কত? ওয়াবালাগা আরবাঈন, আরবাঈনা মানে 40। আল্লাহ বলেন যখন পৌঁছে গেল 40 বছরে, আল্লাহ বলেন বান্দা এবার 41 বছর থেকেই শুরু করে দুনিয়া একদম ভুলে যাও, শুধুই আখিরাতের দিকে মনোযোগ দাও। 40-এর পরেই দুনিয়া গুটায় ফেলো, আখিরাতের দিকে পুরা মনোযোগী হও। এবার বলো আল্লাহকে, এই 40-এর পরে বান্দার ফিকির কি হবে? আল্লাহ শিখাইছে এবার একজন মুমিনের ফিকির হবে, আল্লাহ এই 40 বছর পর্যন্ত আপনি আমারে যেই নিয়ামতগুলো দিছেন, আমার এগুলোর শুকর আদায়ের তৌফিক দেন। এই 1। 2, আল্লাহ আপনি আমার মা বাবার উপরে যত নিয়ামত দিছেন, আমার সন্তান হিসাবে সেই নিয়ামতগুলোর শুকর আদায়েরও তৌফিক দেন। 3 নাম্বার, আল্লাহ ওয়া আন আ'মালা সালিহান তারদাহু, এখন থেকে নিয়ে বাকিটা হায়াত আপনার পছন্দ মতো নেক আমলের তৌফিক আমারে দান করুন। 4 নাম্বার, ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, আল্লাহ এই পর্যন্ত আপনি আমারে যে কয়জন সন্তান দিছেন, আমার সন্তানগুলোকে সুন্দর চরিত্রবান উত্তম আখলাকওয়ালা বানিয়ে দাও। ইন্নী তুবতু ইলাইকা, 5 নম্বরে, আল্লাহ এই পর্যন্ত যে কিছু পরিমাণ গুনাহ ভুল ভ্রান্তি হয়েছে, তওবা করতেছি, সেগুলো মাফ করে দেন। 6 নম্বরে, ইন্নী মিনাল মুসলিমিন, আল্লাহ আমি এখন থেকে একজন পূর্ণ মুসলমান হিসাবে আপনার গোলাম হয়ে থাকব, বাকিটা আপনি আমারে কবুল করে নেন। কি দোয়া দেখছেন, কি সুন্দর না? তো আল্লাহ তাআলা শিখাইছেন বান্দা, আমার যেদিন আমি ওই আমার মামা আমার তো বিয়ে করাইছে উনি, তো আমি যেদিন ঠিক বরাবর প্রথম যেদিন আমি আমার কোমরে ব্যথা, আমি প্রথম যেদিন ডাক্তার দেখাইছি আমার কোমরের ব্যথার কারণে, উনি আমারে প্রথম জিজ্ঞাসা করছে, হুজুর বয়স কত? আমি বলছি স্যার 40 শেষ হয়ে 41 শুরু হয়েছে, আরো 2 বছর আগে। তখন উনি আমারে বলছেন এই কথাটা যে হুজুর আজকের থেকে 40 পার হয়ে গেছে, এখন থেকে নিয়ে বাকিটা হায়াত রোগ শোক অসুখ বিসুখ নিয়েই বাঁচতে হবে, এর জন্য প্রস্তুতি নিন। রঙের গুড়ি শেষ, রঙের গুড্ডি কি মনে করেন, রঙের গুড্ডি কাইটে গেছে, এই জিন্দেগি আসলেই বাস্তবতা। সেদিনের পর থেকে এরপরে এই চোখে ছোট্ট লেখা কম দেখি, তো চশমা পড়তে হয়। কোমরের মধ্যে ব্যথা, তো গাড়ির মধ্যে একটা আলাদা সিটের উপরে বইতে হয়, আলাদা আমার গাড়ির যে সিট এটার উপরে আরেকটা নরম ফোমওয়ালা আরেকটা সিট আছে, ওটা আলগা কিনা, ডাক্তারে লিখে দিছে, তো আমি ওটাতে বসি, ওটাতে বসলে আরাম পাই। তাহলে গলার জন্য প্রতিদিন রাতে ট্যাবলেট খাই, প্রতিদিন রাতে, সারা বছর রোদ বৃষ্টি গরম সারা বছর। তাইলে কোনো ঠান্ডা, প্রচণ্ড গরমের মধ্যেও ঠান্ডা সহ্য করতে পারি না। তো আজ থেকে 5 বছর আগে, আজ থেকে 10 বছর আগে ইতান তো আমি পাত্তাও দিছি না। তো এই জন্য বললাম ভাই, আমরা প্রত্যেকে এটা বোঝা উচিত, মুমিন প্রতিদিন লাগাতার, কোনো মুসলমান টানা প্রতিদিন আল্লাহর নাফরমানি করতে পারে না। একটা নাফরমানির উপরে, পাপের উপরে মুসলমান লাগাতার জমে থাকতে পারে না, এরে মুসলমান বলে না। মুসলমান বলে তাকে যার ভুল হবে, পাপ হবে, অপরাধ হবে, কিন্তু সাথে সাথে আবার দাঁড়িয়ে তওবা করে আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে চোখের পানি ফেলে আবার নতুন করে নেক আমল শুরু করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলছে, বান্দা এমন গুনাহ যদি তোমার আসমান পরিমাণও হয়, আর আমার কাছে যদি চোখের পানি ফেলে তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে
আর করবা না ওয়াদা দিয়া যদি আমারে চোখের পানি ফেলে মাফ চাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম আসমান পর্যন্ত লম্বা প্রশস্ত গুনাহ যদি হয়, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া না করে সব মাফ করে দেব। ওয়ালা উবালি, উবালি অর্থ হইল আমি কোনো পরোয়া করব না, কাউরে জিজ্ঞেস করব না, তোমারে লজ্জা দেব না, তোমার আত্মীয় স্বজন তোমার কাউরে জানাবো না, আমি একাই মাফ করে দেব, জানবো শুধু আমি, বলবা শুধু তুমি আমারে। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, হাদিসে কুদসিতে আছে, বান্দা গুনাহ নিয়ে যদি রাত গভীরে আসো, আমি আল্লাহ ওয়াদা দিলাম রহমত মাগফিরাত নিয়ে রাত গভীরেই আসব। তুমি আসবা যখন, আমি আসব তখন, আমি রেডি আছি বান্দা। 90 বছর পরেও যদি কোনোদিন চূড়ান্ত গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে চোখের এক ফোঁটা পানি ফেলে আমি আল্লাহরে যদি দিল থেকে ঠিক মতো ডাক দিতে পারো, আর আমি যদি বুঝি যে আমার বান্দা দিল থেকে মাফ চাইছে, আসলেই মাফ চাইছে, আসলেই আর গুনাহ করবে না, আল্লাহ বলেন 90 বছরের গুনাহ আমি আল্লাহ বান্দা ওয়াদা দিলাম একবারেই মাফ করে দেব। কিন্তু আপনি এই মাত্র কইলেন আস্তাগফিরুল্লাহ, এই মাত্র মুনাজাত করলেন, আপনি উঠতে না উঠতে বিড়িটা ধরাইলেন, আপনি এটা কি ধরনের আস্তাগফিরুল্লাহ কইলেন? আপনি এরকম ডাকাই দিলেন কা? কথা বলেন না কেন? আপনি দিয়ে এই মাত্র মসজিদের থেকে আসরের নামাজ পড়া ইমাম সাহেবের লগে মুনাজাত দিলেন, আমিন আমিন কইলেন, বাইর হইয়েই সাদোয়ানে বইয়া বেডিতে দিকে তাকাইলেন, টেলিভিশনের দিকে, আপনি এটা কোন ধরনের তওবা করলেন? এটা মস্কারি করলেন না? কথা বলেন না কেন? আপনি কার সাথে মস্কারি করেন? কার লগে পাগলামি করেন? আল্লাহর সাথে। বান্দা আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা কার লগে করতেছো এটা? তুমি আন্দাজ করো নাই আমারে? তুমি জানো কার সাথে তেড়ামি করো রে? কার সাথে মস্কারি করো? আমরা আল্লাহকে চিনি নাই বাবা। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আল্লাহ বলে বান্দা আসলে তোমরা আমার কদরই করতে পারো নাই, তোমরা বুঝোই নাই আমি কত বড় মালিক। তুমি আমি আল্লাহকে আপনি শুধু বাদশা মনে করছেন, আল্লাহকে আপনি শুধুমাত্র এই সামান্য কদ্দুরের মালিক মনে করছেন, আল্লাহকে আপনি সামান্য কি ক্ষমতা মনে? কোরআন শরীফে আছে আল্লাহ বলছে ওয়াসসামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনি, বান্দা বিশ্বাস করো হাসরের দিন আমি আল্লাহ 7 আসমানকে গুটাইয়া রুটির মতো, 7টা রুটির মতো আমার কুদরতি হাতের উপরে রাখবো। কোরআন শরীফের আয়াত, মাতওয়িয়াতুম বিয়ামিনি, আমার ডান হাতে কুদরতি হাতে 7 আসমানকে গুটাইয়া আমার হাতের মধ্যে রাখবো, আমি সেই মালিক। তুমি বান্দা আন্দাজই করো নাই আমি কত বড় মাওলা। আসলেই বাস্তব, আমিও চিনি নাই, আপনিও চেনেন না। আল্লাহকে আমরা মূল্যায়ন করতে জানি নাই, আমাদের মনিব আমরা চিনি নাই, যার কারণে